আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি শেয়ার করব। এর জন্য এখানে আমি 4টা লম্বা সাইজের ব্রেড নিয়ে নিলাম। রেসিপিটা অনেক মজা হয়েছিল বলে আপনাদের সাথে শেয়ার করতেছি। অল্প টাইমে একটা ভীষণ মজার একটা ডেজার্ট। আপনারা চাইলে আমার মতো করে এভাবে বানিয়ে নিতে পারেন। আমি নিজেই কিন্তু এটা ট্রাই করেছি, কোথাও দেখিনি বা শিখিনি, নিজের মন থেকেই ডেজার্টটা করলাম। খেতে ভীষণ মজা হয়েছিল বলে আপনাদের সাথে শেয়ার করতেছি, যাতে করে আপনারা আমার মতো করে এভাবে ঝটপট রেসিপি করে নিতে পারেন। যেহেতু সামনে রমজান আসতেছে, বা স্কুলে বাচ্চাদেরকে এটা দিয়ে দিতে পারেন, বা যে কোনো অতিথি আপ্যায়নও আপনারা এটা করে নিতে পারেন। অল্প সময়ে হয়ে যায় ভীষণ মজার একটা ডেজার্ট। ব্রেডগুলি আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। যখন দেখবেন লাইট ব্রাউন হয়ে যাবে তখন নামিয়ে নেবেন। চুলাটা আমি মিডিয়াম হিটে ব্রেডগুলো ভেজে নিয়েছি। এখন চলে আসলাম দ্বিতীয় স্টেপে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1.5 কাপের মতো পানি। চাইলে পানিটা আপনারা আরেকটু বাড়িয়েও দিতে পারেন, বা যে পরিমাণ ব্রেড নেবেন সে অনুযায়ী আপনারা পানিটা দিবেন। পানিটা আমি হালকা গরম করে নিয়েছি, যাতে করে দুধটা না জমে যায়। এখন আমি চুলাটা বন্ধ করে এখানে দিয়ে দিব 1/2 কাপ গুঁড়ো দুধ। আপনারা যদি গুঁড়ো দুধের বদলে ফ্রেশ দুধ ব্যবহার করতে চান তাহলে কোনো প্রকার পানি ব্যবহার করবেন না। পানির পরিবর্তে দুধটা ব্যবহার করে নেবেন। আর ঘন করার জন্য কর্নফ্লাওয়ারটা ব্যবহার করে নেবেন। এখন আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। যে যেমনটা মিষ্টি খান সেই পরিমাণে মিষ্টিটা অ্যাড করে নেবেন। মিষ্টিটা একটু কড়া হওয়ার জন্য আমি অল্প একটু লবণ অ্যাড করে দিলাম। লবণটা অ্যাড করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এতে অ্যাড করে দিব গোটা মশলা। আমি এখানে কিছুটা দারচিনি ফাঁকি ও কিছুটা এলাচ ফাঁকি ব্যবহার করব। আপনারা চাইলে এখানে আস্তটাও ব্যবহার করে নিতে পারেন। যখন ডেজার্টটা পরিবেশন করবেন তখন আস্ত মশলাটা ফেলে দিতে পারেন। দিয়ে গলিয়ে নিব। যেহেতু আমার দুধের পানিটা অল্প একটু গরম, তাই রিস্ক নিলাম না, এখানে দিলে জমে যেতে পারে। তাই অল্প একটু পানি দিয়ে গুলিয়ে এখন আমি এটা মিশিয়ে নিলাম। চুলাটা এই পর্যায়ে আমি জ্বালিয়ে দিয়েছি। এখন আমি হাই হিটে কতক্ষণ এটা নেড়ে ছেড়ে তারপর আমি চুলাটাকে মিডিয়ামে করে এটাকে ঘন করে নিব। আমার এটা ঘন হতে শুরু করেছে। আপনারা আমার মতো করে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। যেহেতু সামনে রোজা আসতেছে, বাচ্চাদের টিফিনে বা যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা এটা পরিবেশন করতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে। আমার এটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে চলে যাব দ্বিতীয় স্টেপে। এখানে আমি একটা ট্রে নিয়ে নিলাম। ট্রেটাতে আমি এটা দিয়ে দিচ্ছি। আমি গরম অবস্থায় এটা পরিবেশন করে নিচ্ছি। যদি ঠান্ডা হয় তাহলে এটা জমে যাবে, তাই চেষ্টা করবেন গরম অবস্থায় তাড়াতাড়ি করে এটা করে নিতে। এখন আমি ব্রেডগুলি এখানে দিয়ে দিব। ব্রেডগুলি দেওয়া হয়ে গেলে উপরে আমি আরেকটু দিয়ে দিব, মানে বাকিটা দিয়ে আমি কভার করে দিব। যারা এভাবে কখনো ট্রাই করেন নাই, আশা করি আজকের রেসিপিটা দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন। পুরোটা কভার করা হয়ে গেলে আমি কিছুটা বাদাম ছড়িয়ে দিব। বাদাম ছড়িয়ে দিয়ে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। আপনারা যদি এটা ফ্রিজে না রাখতে চান তাহলে বাইরে রেখেও পরিবেশন করে নিতে পারেন। কিন্তু ডেজার্টটা খেতে ঠান্ডা অবস্থায় অনেক ভালো লেগেছিল। আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। আমি ডেজার্টটা রাত্রে তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি সকালবেলা পরিবেশন করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। একটা আমি কেটে নিচ্ছি। এটা ভিতরটা কিছুটা শক্ত, উপরটা একদম ক্রিস্পি। খেতে অনেকটাই মিষ্টির মতো হয়েছিল। যারা এভাবে কখনো ট্রাই করেন নাই, আশা করি আজকের রেসিপিটা দেখে ট্রাই করবেন। আমার মতো করে আপনারা এভাবে ঝটপট রেসিপি করে নিতে পারেন। এখন আমি খেয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি।
যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যায়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।